হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হলো রমজানের আট আট রমজানে আমরা কি ইফতারি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো টেবিলে বসে আমার মেজো ছেলে ফলাদি কাটাকাটি করছে, আর আমি এখানে পাকের ঘরে রান্নাবান্না করছি, ইফতারি আয়োজন করছি। ওই আজকে একটু পাস্তা রান্না করব আর ফল ফ্রুট খাবো। প্রতিদিন অনেক গাজা বোনা খেতে হয়, ভালো লাগে না। তাই আমার হাজবেন্ড বলতেছে, আমার মেয়ে বলতেছে যে আজকে আর কোনো ভাজা বোনা করবে না, শুধু ফল টল খাবো আর একটু পাস্তা রান্না করো। তাই আজকে আমি পাস্তা রান্না করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি এটার সাথে টমেটো, আলু, গাজর, চিকেন একসাথেই সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই চুলার ভিতরে আমি পাস্তাটা সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধটা প্রায় হয়ে এসেছে। আর এখানে আমার ছেলে বসে ফল ফ্রুট কাটাকাটি করছে। এই তো কিছুক্ষণ আগে দেখলেন পেয়ারা কাটলো, আপেল কেটেছে, এখন মালটাগুলো কেটে নিচ্ছে। ওরাই সব কিছু করে, আমার বেশি কিছু করতে হয় না, আমি একটু রান্নাটাই করি। সব কিছু জোগাড় জাগার আমার ছেলে আমার মেয়ে সব কিছু করে দেয়, আমার কিছুই করতে হয় না। এই তো আজকে অনেক পদের ফল ওর বাবা কিনে নিয়ে এসেছে, তাই আজকে ভাবলাম আর ভাজা বোনা খাবো না, ফল টল খেয়েই আজকে ইফতারি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমার পাস্তা জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। রোজার ভিতরে ইফতারির সময় এক এক দিন এক একটা খেলে অনেক ভালো লাগে। তো 7-8 রোজা পর্যন্ত ভাজা বোনা পেঁয়াজু বেগুন এগুলি খাওয়া হয়েছে, এখন আর ভালো লাগছে না, তাই ভাবছি এক এক দিন এক একটা আয়োজন করব। এই তো আমার পাস্তাটা প্রায় হয়ে এসেছে, আমি এখন পাস্তাটা নামিয়ে ফেলবো। এটার ভিতরে আমি সব কিছুই ময় মশলা দিয়েছি। এই তো আমরা সবাই একসাথে নিচে চাদর বিছিয়ে একসাথে বসে ইফতারি করি। এখানে ট্যাং ফল টল সব কিছু নেওয়া হয়েছে। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন এই ইফতারির আয়োজনটা কেমন ছিল। আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেননি তাদের একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, এখন অপেক্ষায় বসে আছি কখন আজান দিবে আর কখন ইফতারিগুলো করব। আমাদের আবার নিচে কেয়ারটেকার আছে, তার জন্য প্রতিদিনই আমাদের এখান থেকে ইফতারি দিতে হয়, তাই আমি তাকে ইফতারিগুলো বেড়ে দিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। প্রতিদিনই কাউকে না কাউকে এক একজন করে আমি ইফতারি দিয়ে দিই, খাওয়াই নিই। এখন আসে না অনেকে, আগে আসতো আমার বাসায় ইফতারি করার জন্য, এখন আসা হয় না কারোর। আমার বাসায় কেউ আসতেও চায় না, আমিও যাই না, অনেক সমস্যা হয়। এজন্য অনেকে ডেকে ডেকে বাইরের লোকদের এনে ইফতারি দিয়ে দিই। আল্লাহ হাফেজ।